গুড মর্নিং বন্ধুরা। তো সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন সকাল 9টা বাজে আর আমার সকালবেলা সব বাসি কাজকর্ম আর কি সব শেষ হয়ে গেছে। আর সকাল সকাল জামা কাপড়টা ধুয়ে দিয়েছি। এখন সব কিছু করে আমি এখন ব্রাশ করছি, কারণ ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করতে সেরে তারপরেই ব্রাশটা করলে আমার ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো তোমাকে ব্রাশ করাই দিলাম না মা, তোমাকে ব্রাশ করাই দিবি তো। হ্যাঁ মা ব্রাশটা করে নি, ও তোমাকে খাওয়াই। খাবো 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 বাই 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 আরে কবে ও কবে কি কবে কবে দিদি বাই এটা দিদি। এই দেখো পুতুলটা নাকি ওর দিদি, তো পুতুলটাকে ও ব্রাশ করাবে, তাই আর কি ব্রাশটা ধরে না। আর ওকে আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলো তখনই আমি ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, ধুয়ে তারপর ফ্রেশ জামা কাপড়গুলো পরালাম, কারণ আজকে ঘুম থেকে উঠেই ওর পটি হয়ে গেছে। তো তাই আর কি আমি একবারেই ওকে পরিষ্কার করে দিলাম। আর এই দেখো সকালে ঘুম থেকে উঠেই ওর খেলনা লাগবে, তো বারান্দায় কার্পেট পেতে খেলনা নিয়ে পড়েছে। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট সকালবেলা। তো রুটি করেছিলাম আর মা চা করেছে, তো চাটা আমার জন্য রেখে দিয়েছে ঢেকে। তো গুড্ডুর জন্য আমি দুধ বিস্কুট ভিজিয়ে নিলাম। আর যেহেতু চাটা ঠান্ডা তাই আর কি আমি একটু গরম জল করে তার মধ্যে গ্লাসটা বসিয়ে দিলাম, তাহলে চাটাও সুন্দর গরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এমনি চাটা গরম করতে গেলে চাটার টেস্ট নষ্ট হয়ে যায়, তাই আর কি আমি এরকমভাবে চাটা গরম করে নিলাম। কেমন হলো বুদ্ধিটা বলো তো? তো চাটা খেয়ে কাজকর্ম সেরে আবার খাওয়া দাওয়া সকালের হয়ে গেছে। তো স্নানও আমি করে এলাম, আর গুড্ডুরও স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওকে ঘুম পাড়াবো। ও এখন ঘুমের জন্য পাগল হয়ে গেছে, আর কারো কথা শুনবে না। তো আমি ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর আসছি। এই দেখো গুড্ডু ঘুমিয়ে গেছে, এতক্ষণ ঘুমানোর জন্যই কান্না করছিল ছেলেটা। তো এখন মশারিটা লাগিয়ে দেব, প্রচণ্ড মশা ঘরে, ঠান্ডার দিন হলে এই দেখো শাড়ির উপরে সোয়েটারটা পরে নিলাম, প্রচণ্ড ঠান্ডা। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। মা গেল কাপড়টা আনতে। মা পুজো দিয়েছিল, পোশাকটা রেখে দিয়েছে আমার জন্য, খেয়ে নিই। চলো ভাতটা বেড়ে খেয়ে নিই, আর তোমরাও পাশে থাকো। তো আজকে দেখো আমি কি রান্না করেছি। তো এখান থেকে তো কী রান্না করছি বোঝা যাচ্ছে না। তো আমি আজ করেছিলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর হচ্ছে টমেটো বাটা, আর হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলাম, আর সাথে তার জন্য ডাল করেছি। তো এই হচ্ছে
আজকে আমাদের দুপুরের মেনু। ভেঙে গেল সোনুটা, তাই ঠান্ডাই তো লেগে গেল। খাবা কখন তুমি? খাবা কখন বাবাই? চলো তাহলে খাওয়াটা এখন খেয়ে নাও, তারপর মা সন্ধ্যা দেব। ওকে, একটা উম্মা দাও তো মাকে। আচ্ছা, মাকে একটা উম্মা দিবা না? একটা উম্মা প্লিজ, প্লিজ। হ্যাঁ, বুঝতে বলিনি। দাও মাকে একটা উম্মা দাও। মার সাথে রাগ করেছে, দিবে না, উম্মা দিবে না মাকে। ঠিক আছে, স্টাইল মারছে। না থাক, রাখতে হবে না, মাকে উম্মাও দিতে। তো আমার ছেলে অলরেডি ঘুম থেকে উঠে গেছে। দেখো ঘুম থেকে উঠে কত গল্প করছে। তো ঘুমটা ভালো হলে ওর মুডও ভালো থাকে। তো এখন ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে বসে টিভি দেখছিলাম আর কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে।